আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের মুড়ি, ডিম আর টমেটো দিয়ে সম্পূর্ণ নতুন এবং অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি এই নাস্তাটি অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যাবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো ডিম ফেটানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি এভাবে পাতলা করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ডিম টমেটোর মিশ্রণটি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে এবার এগুলোকে নেড়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি। কিছুটা সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর নাস্তাটি নাড়তে হবে যাতে পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ রান্নাটি করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমার নাস্তাটি প্রায় হয়ে এসেছে। টমেটো নরম হয়ে ডিমের সাথে মিশে গিয়েছে। এখন এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ি ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে তা নাস্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা মুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম, মুড়ি আর টমেটো দিয়ে দারুণ স্বাদের মুখরোচক একটি বিকেলের নাস্তা। এখন চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। জিরা ও একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ পরিমাণ চিড়া দিয়ে দিচ্ছি। এরপর একটি ডিম দিয়ে দিচ্ছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ,
এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই তো আমার নাস্তার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে এইখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে চেপে নেব। এরপর এইভাবে 2 হাতের তালুর সাহায্যে রাউন্ড বল করে নিব। এরপর এভাবে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। নাস্তাটি সুন্দর গোলাকার শেপ দেওয়ার জন্য আপনারা চাইলে এভাবে আঙ্গুলের সাহায্যেও নাস্তাটিকে চেপে শেপ দিতে পারেন। এই তো একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নিচের সাইড যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন নাস্তাগুলো উল্টে দেব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামই রাখতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মুড়ি আর বেসন দিয়ে সম্পূর্ণ নতুন এবং অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। সকালের অথবা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি বাসায় ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে। এবার অন্য একটি মিক্সিং বলে আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি। তারপর এই মুড়ির উপর বেসনের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের মতো শেপ দিয়ে নেব। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে চেপে চেপে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। তারপর এভাবে 2 হাত দিয়ে লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কিভাবে করেছি। আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরো একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এভাবে আঙ্গুলের সাহায্যে চেপে নাস্তাটিকে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করতে পারবেন। দেখুন আমার আরো একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হালকা বাদামি কালার হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের 1 কাপ চিড়া আর আলু দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করা যায়। এটি খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার দিয়ে চিড়া গুঁড়ো করে নেব। দেখুন আমি খুব ভালো করে চিড়া গুঁড়ো করে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিব। তারপর অন্য একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ আলু কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে আলুগুলোতে কোনো দলা না থাকে, অর্থাৎ আলুগুলো একেবারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিড়ার গুঁড়া। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো এর শেপ দিয়ে নিব। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে চেপে হালকা লম্বা শেপ দিয়ে নেব। তারপর এভাবে 2 হাত দিয়ে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন একটি বোর্ডের উপর রেখে এভাবে 2 হাত দিয়ে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তারপর এরকম লম্বা করে কেটে নেব। একই মাপে আমি বাকিগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার 3টি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। বাকি সবগুলো নাস্তাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার